वन्दे अहं श्रीगुरुयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगणो रघुनाथान्वितं तं सजीवं स्वाद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सहगणो ललिता श्रीविशाखान्वितंश्च नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् तुलसीकाननं यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरि तत्रैव गंगा जमुना च सिन्धु गोदावरी तत्र सरस्वती च सर्वाणि तीर्थानि वसन्ति तत्र যত্রাচ্যুতোদ্ধারো কথা প্রসঙ্গম। জয় নিতাই, জয় গৌরহরি, জয় শ্রী কানু ঠাকুর। আমরা এই সংসারের জীব সাধু গুরু এবং শাস্ত্রের আজ্ঞায় প্রত্যেকেই কোনো না কোনো ব্রত অনুষ্ঠান বা ধর্মাচার পালন করে থাকে। প্রত্যেকটি ব্রত বা ধর্মাচার পালনের মূল লক্ষ্যই ভগবানের কৃপা পাওয়া। কিন্তু আমরা ভগবানের কৃপা কি করিয়া পেতে পারি সেই সম্বন্ধে সঠিক ধারণা না থাকার জন্যই আমরা বিভিন্নভাবে বিভিন্ন রকমে আমরা ধর্ম অনুষ্ঠানকে বা ধর্মাচার পালনের জন্য সচেষ্ট হয়ে থাকি। কিন্তু সঠিক পন্থা অবলম্বন করলে খুব অতি দেহ নির্বাহ বা দেহকে কষ্ট না দিয়েও সাধন ভজনে আমরা ব্রতী হতে পারি। তাই আমরা দেখেছি যে ভক্তি সাধন করিলেই ভগবানের কৃপা মিলে। আমরা এই প্রসঙ্গে সনাতন গোস্বামী কে শ্রীমন মহাপ্রভু এই কলিযুগের করুণার ঠাকুর আমার গৌরসুন্দর বলেছেন চৈতন্য চরিতামৃতে, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করো এ উদয়। এই তো সাধন ভক্তি দুই তো প্রকার, এক বৈদি ভক্তি, রাগানুগা ভক্তি। আর রাগহীন জন ভোজে শাস্ত্রের আজ্ঞায়, বৈদি ভক্তি বলি তারে সর্বশাস্ত্রে গায়। অর্থাৎ নিত্যসিদ্ধ কৃষ্ণপ্রেম সাধ্য কবু নয়, অর্থাৎ ইহা সাধনে পাওয়া যায় না। এই জন্য আমাদেরকে ভক্তি সাধন করিতে হইবে। ভক্তিকে পাওয়ার জন্য, ভক্তির কৃপা কি করে আমরা মিলিব, তার জন্য আমাদেরকে সাধন করিতে হবে। এই সাধন অঙ্গগুলির মধ্যে আমরা বিভিন্নভাবে আছে শ্রবণ, কীর্তন ইত্যাদি ইত্যাদি। তো এই প্রসঙ্গে শ্রীমদ্ ভাগবতে 2:1-15 শ্লোকে আমরা দেখতে পাই, তস্মাদ ভারতৌ সর্বাত্মা ভগবানো হরিশ্বর শ্রোতব্য কীর্তি তৌ বাশ্চৌ মর্তব্যশ্চৌ তাও ভয়ম। শ্রী সুখদেব বলিলেন পরীক্ষিত মহারাজকে, হে ভারত বংশ পরীক্ষিত, গৃহাসক্ত ব্যক্তিগণ বিত্ত পুত্র কলত্রাদিতে আসক্ত হইয়া নিজেদের মায়া বন্ধন দৃঢ়তর করিয়া তুলিতেছে।
বলিয়া তাহাদের মধ্যে যে ব্যক্তি মোক্ষ বা মায়ার বন্ধন হইতে মুক্তি কামনা করেন, সর্বাত্মা ভগবান ঈশ্বর শ্রীহরির গুণলীলাদির শ্রবণ কীর্তন এবং স্মরণই তাহার কর্তব্য। তাই আমরা যদি সর্বতোভাবে আমরা ভক্তি সাধন করিবার জন্য সচেষ্ট হয়, তামার কলিযুগে গৌরসুন্দর বলেছেন যে ৬৪ প্রকার সাধন অঙ্গ, এই সাধন অঙ্গ পালন করিবার জন্য বা সাধন অঙ্গকে কর্মেতে রূপান্তরিত করবা বা কর্ম করিবার জন্য আমাদেরকে সর্বতোভাবে নিজেদেরকে সচেষ্ট থাকিতে হইবে। কারণ সাধন না করিয়া কোনো বস্তুই মিলে না। অর্থাৎ সাধন করিবার জন্য আমাদেরকে আমাদের যে ইচ্ছা, সেই ইচ্ছাটাকে প্রয়োগ করিতে হইবে। তাও হইলেই আমরা ভক্তিরানীর কৃপা পাব। আর প্রত্যেকটি ব্রতের বা প্রত্যেকটি ধর্মাচারের অনুষ্ঠান পালনের মধ্যে দিয়ে অবশ্যই আমাদের ত্যাগ এবং বৈরাগ্য এবং জ্ঞান এগুলো সৃষ্টি হয়। কিন্তু আমার গৌরসুন্দরের ভাবনায় বৈরাগ্য আমি ত্যাগ করিয়াছি বলিয়া তাহা বৈরাগ্য হলো তাহা নহে। ত্যাগ করিতে বা বৈরাগ্য সৃষ্টি করিবে হইবে কি করে? সাধন অঙ্গ নিরবিচ্ছিন্নভাবে, সাধন অঙ্গের দ্বারা নিরবিচ্ছিন্ন সাধন ভক্তিকে সাধন করিতে করিতে স্বাভাবিকই বৃত্তিতেই আমাদের ত্যাগ সৃষ্টি হইবে বা বৈরাগ্য সৃষ্টি হইবে এবং ভগবান সম্বন্ধীয় স্বরূপ জ্ঞানও আমাদের ভিতরে তিনি সৃষ্টি করিয়ে দিবেন। তাই আমার সনাতন গোস্বামী প্রভুপাদকে আমার গৌরসুন্দর বলিলেন যে তুমি বৃন্দাবনে যাও, বৃন্দাবনে যে কৃষ্ণ সেবা করো আর বৈষ্ণব আচার করো। আচার অর্থাৎ আমাদের ভিতরের শুদ্ধিকরণ করো, আর ভক্তি স্মৃতি শাস্ত্র রচনা করে তাহা প্রচার করো। চৈতন্য চরিতামৃতে বলেছেন, বৃন্দাবনে কৃষ্ণ সেবা বৈষ্ণব আচার, ভক্তি স্মৃতি শাস্ত্র করি করিহ প্রচার, যুক্ত বৈরাগ্য স্থিতি সব শিখাইল, শুষ্ক বৈরাগ্য জ্ঞান সব নিষে দিল। অর্থাৎ যুক্ত বৈরাগ্য আর শুষ্ক বৈরাগ্য, আমরা এই যুক্ত বৈরাগ্য এবং শুষ্ক বৈরাগ্য সম্বন্ধে একটু স্বাভাবিকই জ্ঞান অর্জন না করিলে আমরা কিন্তু সেই জায়গায় পৌঁছতে পারিব না। যেই জায়গাতে পৌঁছাবার জন্য আমরা বিভিন্ন ব্রত অনুষ্ঠান বা ধর্মাচার পালন করিতেছি। যুক্ত বৈরাগ্য কাকে বলি? ভক্তির উপযোগী হইল যুক্ত বৈরাগ্য। যুক্ত অর্থাৎ বিযুক্ত না থাকা, বৈরাগ্য অর্থাৎ আসক্তি শূন্যতা। যাহার অন্তরে কৃষ্ণ নিষ্ঠা আছে, কিন্তু বাহিরে যিনি বিষয় কর্মাদি দেহ নির্বাহ পরিচালনার জন্য ভোগ করিতেছে, অথচ ওই বিষয় কর্মেতে যাহার কোন রূপ আসক্তি নাই, কেবল কৃষ্ণ সেবার আনুকূল্যার্থেই বিষয় কর্ম করিতেছেন, তাহাই হচ্ছে সেই বৈরাগ্যকে বলা হয় যুক্ত বৈরাগ্য। অর্থাৎ আসক্তি শূন্য। এই সংসারের প্রত্যেকটি বস্তুই কোনো না কোনো জীবের কোনো না কোনো প্রয়োজনে ব্যবহার হয়, কিন্তু সেই প্রয়োজনটার মধ্যে আসক্তি যুক্ত থাকাটাই এখানে বারণ করেছেন আমার গৌরসুন্দর, যে আসক্তি না থেকে সেই বিষয়কে কৃষ্ণ প্রীতির উদ্দেশ্যে ব্যবহার করাকে বলা হয়েছে যুক্ত বৈরাগ্য। আর ফল্গু বৈরাগ্য বা শুষ্ক বৈরাগ্য, আমরা যে বিষয়টাকে ভিতরে আমরা আস্বাদন করিতে চাই, বাহিরে কৃষ্ণ ভজনার রূপ দেখাতে চাই, তাহাই শুষ্ক বৈরাগ্য। শুষ্ক বৈরাগ্য, শুষ্ক মানে
রস নেই যে বস্তুতে। বৈরাগ্য মানে আসক্তি শূন্যতা। প্রাকৃত মায়িক বস্তুকে হরি সম্বন্ধ বস্তুর পরিত্যাগাদি, নিজ দেহ ইন্দ্রিয়াদি অর্থাৎ জড় বস্তুর চাহিদা জড় বস্তুর দ্বারাই পূরণ হইয়া থাকে, এই রূপ ভাবে কর্মকে ফল্গু বৈরাগ্য বলা হয়। হরি সম্বন্ধাদি বস্তু শব্দে মহাপ্রসাদী বুঝায়। মহাপ্রসাদীর ত্যাগ দুই রকমের হয়ে থাকে। এক, মহাপ্রসাদী কামনা না করা, আর মহাপ্রসাদী পাওয়া গেলেও তাকে গ্রহণ না করা, অর্থাৎ এই শেষোক্ত রূপ ত্যাগে অপরাধ হইয়া থাকে। এই রূপ বৈরাগ্যের মধ্যে দিয়ে হৃদয় শুষ্ক হইয়া যায়। চিত্তের শুষ্কতা হেতু আমরা ভগবানের প্রতি আমাদের যে ভগবানকে আরাধনাকে সামনে রেখে আমরা যে ত্যাগটা করি, এই ত্যাগ কিন্তু বা এই বৈরাগ্যকে কিন্তু সঠিক বৈরাগ্য হিসাবে ধরা হয় না। এইরূপ বৈরাগ্য আমাদের ভক্তি সাধনের অন্তরায়। তাই আমরা এই বিষয়ে আমার গৌরসুন্দরের এই প্রসঙ্গক্রমে ভাগবতের একটি শ্লোক বলিয়াছেন 2:2-5 চিরানি কিং পর্থিন সন্তি দিশন্তি ভিক্ষং নৈরাঙ্গ ঘৃপা পরভৃত সরিত পশুসনা রুদ্রাগুহা কিম জিতয় বোতি নোপসন্নান কস্মাৎ ভাউ জান্তি কবয় ধন দুর্মদান ধনা। পরীক্ষিত মহারাজের নিকট শ্রী সুখদেব বলিলেন, প্রতিমধ্যে লজ্জা নিবারণ উপযোগী জীর্ণ বস্ত্রখণ্ড কি পুড়িয়া নাই? পর প্রতিপালক বৃক্ষ সকল কি, অর্থাৎ ভিক্ষাস্বরূপ ফল আদি কি সেই বৃক্ষ দান করে নাই? নদী সকল কি শুষ্ক হইয়া গিয়াছে? পর্বতের গুহা সকল কি রুদ্ধ হইয়া গিয়াছে? ভগবান বিশ্বম্ভর দেব কি আর শরণাগত জনসমূহের রক্ষা করেন না? তবে কেন সাধু সকল ধন দুর্মদান্ধ লোকদিগের সেবা করিয়া থাকেন, তোমাদেরও তুষ্টি বিধানের চেষ্টা করেন? তাই এইভাবে যদি আমাদের বৈরাগ্য সাধন করিতে করিতে আমাদের যদি ভক্তি সাধন করিতে করিতেই তিনি আমাদের ভিতরে জ্ঞান এবং বৈরাগ্য সৃষ্টি করিবেন। তাই আমরা আমাদেরও এই একাদশী 64 ভক্তি সাধনের জন্য যে একটি সাধন অঙ্গ, তা হচ্ছে একাদশী। আমরা আজকে সেই রকম প্রতিটি একাদশী ব্রতের ন্যায় এই আষাঢ় মাসে যে কৃষ্ণপক্ষের যে একাদশী, এই একাদশীর নাম এবং এর মাহাত্ম্য কি সেটা আমরা আজকে জানব। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের নিকট যুধিষ্ঠির মহারাজ এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী তার মাহাত্ম্য এবং নাম সম্বন্ধে জানতে চেয়েছিলেন। তার সেই জানার জিজ্ঞাসার পরিপ্রেক্ষিতে যুধিষ্ঠির মহারাজকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে এই কৃষ্ণপক্ষের আষাঢ় মাসের যে একাদশী, এই একাদশীর নাম হচ্ছে যোগিনী একাদশী। আমরা পুরাণে এই প্রসঙ্গে পৌরাণিক এক কাহিনী আছে, সেটি তোমার কাছে আমি বলছি। অলকা নগরী বা অলকাপুরী রাজা ছিলেন শিবভক্ত কবি। এই রাজার সেবা কার্যে নিযুক্ত ছিলেন হেমমালী নামে এক মালী। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিতেন। একদিন হেমমালী মালির
বিশালাক্ষী নামে পরমাসুন্দরী পত্নী ছিলেন। স্ত্রীর সহিত হেমমালির অনুরাগ ছিল একটু বিশেষই। একদিন হেমমালী রাজভবনে শিব পূজার ফুল দেন নাই, উপরন্তু রাজার শিব পূজার সময় অতিবাহিত হচ্ছে দেখিয়া রাজা ক্রুদ্ধ হইলেন এবং মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূতকে প্রেরণ করলেন। দূত এসে রাজাকে বলিলেন যে রাজামশাই, হেমমালী গৃহেতে স্ত্রীর সহিত আনন্দে মত্ত অবস্থায় আমি দেখে এলাম। এই কথা শ্রবণের সঙ্গে সঙ্গে রাজা ক্রোধান্বিত হয়ে বললেন, এখনই মালিকে আমার সামনে উপস্থিত কর। সেই আদেশ অনুসারে দূত যে মালিকে রাজার নিকটে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ করলেন। রাজার নির্দেশ করেছেন, ইহা শ্রবণ করিয়া মালি শুদ্ধাচার না হয়ে স্নান টান না করি তৎক্ষণাৎ রাজার নিকট উপস্থিত হলেন। রাজা দেখিবা মাত্র ক্রোধ ভরে চোখ রাঙিয়া বলিলেন, ওরে পাপিষ্ঠ, তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি যে তোর শ্বেত কুষ্ঠ রোগে আক্রান্ত হোক এবং তোর স্ত্রীর যে এত অনুরাগ, সেই অনুরাগও যেন চিরবিয়োগ ঘটে। তৎক্ষণাৎ মালিকে বললেন, ওরে ভ্রষ্টাচার, তুই এখান থেকে এক্ষুনি স্থান থেকে নির্গত হ এবং তুই অধোগতি প্রাপ্ত হ। হেমমালী শাপগ্রস্ত হয়ে কুষ্ঠ রোগ ভোগ করতে লাগলেন এবং রোগ যন্ত্রণায় দিনযাপন করতে লাগলেন। পূর্বে দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতির ফলে হিমালয়ের শ্রী মার্কেন্ড ঋষির আশ্রমে ভ্রমণ করিতে করিতে উপস্থিত হন। কুষ্ঠরোগ পীড়িত সপত্নী হেমমালীকে দর্শন করিয়া ঋষি জিজ্ঞাসা করিলেন, কি কারণে তোমার এই অবস্থা হয়েছে? তখন মালী আদ্রপান্ত্র যা ঘটনা সবই পুঙ্খানুপুঙ্খভাবে বলিলেন। পরিশেষে মালী ঋষির নিকট নিবেদন করিলেন যে আমি তো অত্যন্ত অপরাধী, কৃপা করিয়া আমাকে আদেশ করুন যে কোন বা কি উপায় অবলম্বন করলে আমি এই অভিশাপ থেকে মুক্ত হব। দয়ার্দ মার্কণ্ডেয় ঋষি মালীর এই নিবেদন শ্রবণ করিয়া বলিলেন যে, হে মালী, তোমার মঙ্গলের জন্য এক শুভ ফল প্রদানকারী এক ব্রত আছে। এই উপদেশ করছি, তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে যোগিনী একাদশী ব্রত পালন করো। এই ব্রতের প্রভাবে তুমি অভিশাপ থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বলিলেন, মালী ঋষির উপদেশ মতো এই একাদশী ব্রত শ্রদ্ধার সহিত পালন করিলেন এবং কুষ্ঠরোগ থেকে মুক্ত হয়ে স্বপত্নী এবং স্বরাজ্যে ফিরে গেলেন। অন্তিমে বিষ্ণু লোক প্রাপ্তি ঘটল। যুধিষ্ঠিরকে বলিলেন শ্রীকৃষ্ণ যে এই একাদশী তিথি পালন করলে দেবী সাধু ভক্তের মনে সংযম অর্থাৎ চিত্তবৃত্তি রোধ করে, তাকে পৌঁছে দেয় কৈবল্য ধামে, তাকে আর মর্তলোকে ফিরে আসিতে হয় না। এবং এই ব্রত পালনকারী যিনি, তিনি ৮৮,০০০ ব্রাহ্মণ ভোজনের করাইলে যে ফল পাওয়া যায় তার সমান ফল প্রাপ্তি ঘটে। এবং এই শ্রী শ্রী একাদশী দেবীর ব্রত কথা যে পাঠ করে এবং যে শ্রবণ করে সর্ব পাপ হইতে সে মুক্ত হয়। আমরা ঠিক সেই রকমই এই একাদশী পালনের মধ্যে দিয়েই আমরা ভগবান আমার গৌর সুন্দর এই কলিযুগেতে তিনি আবির্ভূত হয়েছিলেন একমাত্র ভক্তি শিক্ষা দেওয়ার জন্য, ভক্তি সাধন করার জন্য। এই ভক্তি সাধনের জন্য যে আমার গৌর সুন্দর যে ৬৪ সাধন অঙ্গের কথা বলেছেন, তার মধ্যে এই একাদশী ব্রত একটি সাধন অঙ্গ। অর্থাৎ এই একাদশী সাধন অঙ্গটি হচ্ছে প্রথম যে 10 প্রকারের যে সাধন অঙ্গের কথা বলেছেন, সে প্রথম 10 প্রকারের সাধন অঙ্গের মধ্যে এই একাদশী ব্রতটিও এক সাধন অঙ্গ।
আমরা চৈতন্য চরিতামৃতে দেখতে পাই যে ভগবান আমার গৌর সুন্দর বললেন কি, যে কৃষ্ণ প্রীতি ভোগ ত্যাগ কৃষ্ণ তীর্থে বাস, যাবৎ নির্বাহ প্রতিগ্রহ একাদশ উপবাস। অর্থাৎ একাদশী ব্রত আমাদের 64 সাধন অঙ্গের, ভক্তি সাধনের অঙ্গের একান্তই প্রয়োজন। আমরা যারা ভক্তি সাধন করব বলিয়া মনস্থির করিয়া এই কৃষ্ণ সাধন ভজনের সঙ্গে যুক্ত হওয়ার চিন্তা ভাবনা করিয়াছি বা করব বলে সিদ্ধান্ত নিয়েছি, তাদের ক্ষেত্রে এই একাদশী ব্রত পালন অবশ্যই একান্তভাবে কর্তব্য এবং করণীয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই, জয় কানু ঠাকুর, জয় গৌর সুন্দর।